কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাবি ভাবি কি হয়েছে ভাবি দেখি আম্মা ভাবি কি হয়েছে আম্মা আম্মা আমার এত দেরিতে জানাইছিস কেন? জানাইছি ওই যে ভাবলাম যে আমরাই সব ঠিক করে ফেলবো ওই জন্য তোমার আর বাবা তুমি তো বাবা হতে যাচ্ছ এখন কি বলো মা? মিষ্টি নিয়ে ভাবি ভাবি আসো 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 সবাইকে মিষ্টি খাওয়ানো শেষ এবার তুমি আসো আসো ভাবি ও ভাবি আরে ওই যে নীলপরীর নতুন টিকটকটা দেখছো ভাবি কি হয়েছে তোমার শরীরটা ভালো লাগতেছে না কেন জ্বর নাকি আর বললেন না ভাবি, আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় আমার কুটু জামাইটা আমাকে 4 বার চেক আপে নিয়ে গেছে। ভাইয়া আর আমার শাশুড়ির কথা কি বলবো। ভাইয়া হুম ভাইয়া শোনো না হুম ওই যে কালকে ভাবিকে একটু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাব কেন কি হইছে? আরে কিছু হোক না হোক একবার চেক আপ করাই আনি কালকে তো মিটিং আছে। আরে শোনো মিটিং তুমি পরে করো বা কালকে দিনটা তুমি বাদ দাও আগে ভাবিকে ডাক্তার দেখাই বুঝছো কালকে তাহলে সকাল সকাল বেরোবো নি? ঠিক আছে চিন্তা করবেন না, বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছে। এরপর প্রসবের আগ পর্যন্ত আরো 3 বার নিয়ে আসতে হবে, কারণ গর্ভাবস্থায় একজন মাকে কমপক্ষে 4 বার চেক আপ করাতে হয়। এই যে আমাদের বাবু আমরা আমাদের বাবু এবং মাকে অনেক খেয়াল রাখি। গর্ভাবস্থায় ভাবিকে 4 বার ডাক্তারের কাছে চেক আপে নিছি, ভাবিকে নানা রকম ফলমূল শাকসবজি পুষ্টিকর খাবারও খাওয়াইছি। বাচ্চা হওয়ার পর বাবুকেও অনেক খেয়াল নিছি, বাবুকে 6 মাস অবধি মায়ের বুকের দুধ খাওয়াইছি। আর এখন দেখো আমরা কি সুখী। আমাদের জন্য দোয়া করবে গাইস, টাটা।